ডিয়ার স্টুডেন্টস, সাউন্ডলেস ম্যাথামেটিক্স ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা চক্রবৃদ্ধি সুদ দ্যাটস মিন কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 3 অর্থাৎ 11 থেকে অঙ্ক করব। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 অঙ্কগুলো করেছি, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত। তোমরা একটু অঙ্কগুলো দেখে নিও। আজকের আমরা 11 থেকে অঙ্ক স্টার্ট করছি। দেখো কি বলছে 11 অঙ্কটা। কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক সার ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামে ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করি। তাহলে বর্তমানে কৃষকের সংখ্যা 3000 জন। বর্তমানে কৃষকের সংখ্যা সমান 3000 জন। বর্তমানে কৃষকের সংখ্যা সমান 3000 জন। হ্রাসের হার সমান কীটনাশক হ্রাসের হার সমান 20% হারে হ্রাস পাচ্ছে। 20%। সময় সমান 3 বছর। অতএব 3 বছর পর অর্থাৎ বর্তমানে 3 বছর পর অর্থাৎ সরি, এখানে আমাদের ভুল হয়েছে, বর্তমানে নয়, 3 বছর পূর্বে। 3 বছর পূর্বে কৃষকের সংখ্যা সমান 3000 জন। কীটনাশক হ্রাসের হার 20%। সময় সমান 3 বছর। 3 বছর পর অর্থাৎ বর্তমানে কৃষকের সংখ্যা সমান, তাহলে আমার যেহেতু হ্রাস পাচ্ছে তাহলে মাইনাসের সূত্র পড়বে 3000 × 1 - 20/100 হোল টু দি পাওয়ার 3। 3 বছর জন্য সময়টা 3 = 3000 × 5 20 100। 5 যদি লসাগু হয়, 5 থেকে 1 বাদ দিলে 4, পাওয়ারটা 3 আছে মানে 3 বার হবে। 4/5 × 4/5 × 4/5 এত জন। ওকে, জাস্ট ক্যালকুলেশন করব। 5 × 6 = 30, 5 × 12 = 60, 5 × 24, 5 × 2 = 10, 4 × 5 = 20, 5 × 24 = 120, 4 × 4 = 16, 4 × 16 = 64, 64 আর 24 জাস্ট গুণ করব। 4 × 4 = 16, 6, 4 × 6 = 24, 25, 4 × 2 = 8, 6 × 2 = 12, 6, 13, 3, 5, 1, 1536 জন। 1536 জন একটু তোমরা লিখে দেবে অতএব। ওকে, এবার আমরা 12 অঙ্ক করব। দেখো 12 অঙ্ক কী বলছে দেখো। একটি কারখানার একটি মেশিনের মূল্য 18,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হ্রাসপ্রাপ্ত হয়। 3 বছর পরে ওই মেশিনটির মূল্য কত হবে তা হিসেব করে লিখি। 1,80,000 টাকা। একটি কারখানার একটি মেশিনের মূল্য 1,80,000 টাকা। মেশিনটির মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। তাহলে 3 বছর পর মেশিনটির মূল্য কত হবে? তাহলে আমরা অঙ্কটা শুরু করব। মেশিনটির মূল্য সমান 1,80,000 টাকা। ওকে, মূল্য হ্রাসের হার সমান কত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে? 10% হারে হ্রাস পাচ্ছে মানে মাইনাসের সূত্র পড়বে। সময় সমান 3 বছর। তাহলে 3 বছর পরে মেশিনটির মূল্য কত হবে? অতএব 3 বছর পর মেশিনটির মূল্য সমান 3 বছর পর মেশিনটির মূল্য সমান
1,80,000 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1,80,000 ইন্টু একটা শূন্য অমিট হলো, 10 থেকে 1 বিয়োগ করলে 9, 9/10, পাওয়ারটা 3 আছে, 3 বার গুণ হবে 9/10, 3টে শূন্য অমিট হলো, জাস্ট আমরা 9 9 81, 9 কে 9, 8 9 72, 3টে 9 গুণ করলে 729, 729-এর সাথে 18 দ্বারা আমরা গুণ করব, একটা শূন্য ইনক্লুড করব, 8 9 72, 2 হাতে থাকে 7, 8 2 16, আর সাথে 23 3, 16 আর সাথে 23 3 হাতে থাকে 2, 7 8 56, আর 2 58, 9 2 7, 2 9 3 12, 2 হাতে থাকে 1, 11 1, 7 5 12, আর 1 13, তাহলে 1,31,220, 1,31,220। ওকে, আমরা একটু অ্যান্সারটা লিখে দাও। ওকে, এবার আমরা 13 অঙ্ক করব। 13 অঙ্কটাকে কী বলছে? বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবার বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করে। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে? তাহলে মোট পরিবারের সংখ্যা কত? 1200, সেটা আমরা প্রথমে লিখব। মোট পরিবারের সংখ্যা সমান 1200। ওকে, মোট পরিবারের সংখ্যা সমান 1200, 75% হারে বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে, তাহলে কমতে থাকছে। তাহলে কত হবে 2 বছর পর, আর কটা পরিবার রিমেনিং অবশিষ্ট পড়ে থাকবে? তাহলে হ্রাসের হার সমান 75%, হ্রাসের হার সমান 75%, আর সময় সমান আমার কত বছর বলেছে? সময় 2 বছর কাজটা করেছে তারা, 2 বছর। তাহলে অতএব 2 বছর পর বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, 2 বছর পর বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা সমান, এখানেও হ্রাস পাচ্ছে, তাহলে মাইনাসের সূত্র হবে 1200 ইন্টু 1 মাইনাস r বাই 100 হোল টু দি পাওয়ার 2, এতজন সংখ্যা সমান পরিবার টি দেই। তাহলে 3 25 75, 4 2500 ইকুয়াল টু 1200 গুণিতক 4 লসাগু হলে 4 মাইনাস 3, 1 এর 4, 1 এর 4 ইন্টু 1 এর 4, 4 আর 12 কাটলে 3 ছেড়ে 12, 300, 4 আর 300 কাটলে 30, 4 7 28, 4 5 20, 75 ইকুয়াল টু 75। এবার অঙ্কটা আমার বলেছে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত? জাস্ট অ্যান্সারটা লিখে দাও। ওকে, এবার আমরা 14 অঙ্কটা করব। দেখো 14 অঙ্ক কী বলছে, দেখো, বোতল ভর্তি ঠান্ডা পানীয় ব্যবহারের ওপর এরূপ প্রতিক্রিয়া প্রচারের ফলে প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় ওই ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 25% হ্রাস পায়। 3 বছর পূর্বে কোনো শহরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা 80,000 হলে বর্তমান বছরে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা কত হবে তা হিসেব করে লিখি। তাহলে 3 বছর পূর্বে সংখ্যাটা ছিল 80,000, তাহলে সেটাই আমরা লিখব। 3 বছর পূর্বে ঠান্ডা পানীয় ব্যবহারকারীর সংখ্যা সমান 80,000
ব্যবহার হ্রাসের হার সমান কত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে? 25% হারে হ্রাস পাচ্ছে। আর বয়স সময়টা কত? সময় সমান 3 বছর। তাহলে এটা 3 বছর পূর্বে, তাহলে 3 বছর পরে অর্থাৎ বর্তমানে কি হবে? অতএব 3 বছর পর অর্থাৎ বর্তমানে ব্যবহারকারীর সংখ্যা সমান, তাহলে যেহেতু হ্রাস পাচ্ছে মাইনাস হবে 80,000 ইন্টু 1 মাইনাস 25/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 4/2500। তাহলে 80,000 ইন্টু 4 লসাগু 4 মাইনাস 1 25 একে 25 4 মাইনাস 1 3 4 3/4 পাওয়ারটা 3 আছে ইন্টু 3/4 ইন্টু 3/4 4 4 2 8 4টে 0 4 5 20 4 5 20 3টে 0 4 4 1 4 10 4 2 8 4 1 4 10 হলো 4 2 8 20 4 5 20 0 1250 1250-এর সাথে 3 3 9 3 9 27, তাহলে 1250-এর সাথে 27 গুণ করব, শূন্যটা বাদ রাখলাম, একটা শূন্য ইনক্লুড করে দেবো। 5 7 35-এর 5 হাতে থাকে 3 7 2 14 আর 3 17 7 হাতে থাকে 1 7 1 7 আর 1 8 প্লাস 10-এর 0 2 দিয়ে 4 1 5 2 1 2 5 7 8 5 13 3 হাতে থাকে 1 2 আর 1 3, একটা শূন্য ইনক্লুড হয়ে যাবে। 33,750 ইকুয়াল টু 33,750 জন। ওকে, এবার আমরা 15 দাগের অঙ্ক করব। দেখো 15 দাগের অঙ্কটা কি বলছে? ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা হিসেব করে লিখি। তাহলে 3 বছর পূর্বে কত ছিল? তাহলে আমরা জানি না, 3 বছর পূর্বে x জন ধরে নেব। ধরি 3 বছর পূর্বে এরূপ সংখ্যা ছিল x জন। এরূপ সংখ্যা ছিল x জন। অতএব 3 বছর পর অর্থাৎ বর্তমানে 6.14% সমান 25/4% হ্রাসের ফলে 3 বছর পর অর্থাৎ বর্তমানে 6.14% ইকুয়াল টু 25/4% হ্রাসের ফলে ধূমপায়ীর সংখ্যা সমান x ইন্টু, যেহেতু হ্রাস পাচ্ছে, x ইন্টু 1 মাইনাস 25/r/100, 4টা নিচে নামলো, হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু x ইন্টু 1 মাইনাস 25 আর 100 কাটলে 4, 1 মাইনাস 1/16 হোল টু দি পাওয়ার 3 ইকুয়াল টু x ইন্টু 16 লসাগু হলে 16 মাইনাস 1 15/16 হোল টু দি পাওয়ার 3
আবার আমার প্রদত্ত বলে দিয়েছে ওইটাই ইকুয়াল টু, ওই সংখ্যাটাই ইকুয়াল টু আমার বলে দিয়েছে 33,750। তাহলে আমরা ডাইরেক্ট লিখতে পারি এক্স ইন্টু 15/16, পাওয়ারটা 3 আছে, 15/16 ইন্টু 15/16 ইন্টু 15/16 ইকুয়াল টু আমরা বলতে পারি 33,750। 33,750। আমরা যদি 15কে 33,750 দ্বারা কাটি, 15 দুয়ে 30, 37, 15 দুয়ে 30, 75, 5 15 75, একটা শূন্য। একটু দেখবে আবার 15 দ্বারা কাটছি, 15 একে 15, 1, 22 থেকে 15 নিলাম, আর 7 আছে, সেই 7 আর 5 মিলে 75, 5 15 75, একটা শূন্য আছে। আবার 15 আর 150 কাটলে 15 একে 15, একটা শূন্য। ওকে, বা এক্স ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশান করলে 16গুলো সব 15-র সাথে 10-এর সাথে গিয়ে গুণ হবে, অর্থাৎ 3টে 16 একসাথে গুণ করে একটা শূন্য ইনক্লুড করব। বা এক্স ইকুয়াল টু 16 গুণ করব, 6 16 96, 6 হাতে থাকে 9, 16 একে 16, 16 আর 9 25, 16 16 256 সাথে 16 গুণ করব, 6 16 96, 6 হাতে থাকে 9, 5 16 80 আর 9, 89 9 হাতে থাকে 8, 8 2 16, 16 আর 8 24, 16 আর 8 24, একটা শূন্য, 10-এর জন্য একটা শূন্য ইনক্লুড করব, 24,960, 24,000, 16 দুগুণে 32 আর 8 40, সরি 24 নয়, 16 দুগুণে 32, 32 আর 8 40, 40,960, 40,960। ওকে ওকে, এবার আমরা 16 দাগের শর্ট কোশ্চেনগুলো করবো। দেখো 16 দাগের ক্যাপিটাল এর 1-এর অঙ্কটা কি বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার। প্রথমত একটা কথা বলি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদরা যা হয় তা আসলের সাথে ইনক্লুড হয়, আসলের সাথে যোগ হয়ে যায়। সেই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যদি দুয়েরটা আমরা দেখি, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হয়, অর্থাৎ আসলটা স্থির নয়, আসলটা প্রতি বছর কন্টিনিউ বাড়তে থাকে, প্রতি বছর আসল পরিবর্তিত হয়। আর তার কারণটাই হলো সুদরা গিয়ে আসলের সাথে যুক্ত হচ্ছে, আসল পরিবর্তিত হয়, আসল পরিবর্তিত হয়। তাহলে এটা 2-এর অ্যান্সার। 1-এরটা কি বলছে দেখো, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সবসময় সমান, সুদের হারটা 2 বছর হোক, 4 বছর হোক, 6 বছর হোক, সুদের হার সবসময় সমান থাকে। আর n বছরের জনসংখ্যা, আচ্ছা 3-এর অঙ্কটা, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা P, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে n বছর পর জনসংখ্যা হবে, তাহলে n বছর পর জনসংখ্যা হবে জনসংখ্যা P, তাহলে P ইন্টু 1 প্লাস কত পার্সেন্টেজ কত আছে, 1 প্লাস 2r/100 হোল টু দি পাওয়ার n, তাহলে 2 আর 100 কেটে 50 হচ্ছে, ইকুয়াল টু P ইন্টু 1 প্লাস r/50 হোল টু দি পাওয়ার n, r/50 হোল টু দি পাওয়ার n। তাহলে বি অপশানটা সঠিক, বি এর অপশান। এখানে 2-এরটাও বি এর অপশান, আর আমার 1-এর দাগেরটা এ অপশানটা সঠিক হচ্ছে। ওকে, 4-এর দাগের অঙ্ক কি বলছে দেখো, একটি মেশিনের বর্তমান মূল্য 2p টাকা এবং প্রতি বছর মেশিনটির দাম 2% হারে হ্রাস পাচ্ছে মানে মাইনাসের সূত্র পড়বে 2n বছরে মেশিনটির দাম, তাহলে 2n বছরে মেশিনটির দাম, তাহলে 2p ইন্টু 1 মাইনাস পার্সেন্টেজ আছে 2r, 2r/100 হোল টু দি পাওয়ার 2n, হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু হোল টু দি পাওয়ার 2n। তাহলে আমার 2 আর 100 কাটছে 50 হচ্ছে, তাহলে 2p ইন্টু 1 মাইনাস r/50, 2p ইন্টু 1 মাইনাস r/50 হোল টু দি পাওয়ার 2n, হোল টু দি পাওয়ার 2n। তাহলে আমার এটা ডি এর অপশানটা স্যাটিসফাই করছে। এটা হলো 5-এর অঙ্কটা। দেখো কি বলছে, 5-এর অঙ্ক বলছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত?
তাহলে 100 টাকা জমা রেখেছেন, 100 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, 2 বছরে হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু সে পাচ্ছে 121 টাকা, বা 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 121 বাই 100, ক্রস মাল্টিপ্লিকেশন করে 100টা নিচে নামলো, ইকুয়াল টু আমি বলতে পারি 11 বাই 10 তার হোল স্কোয়ার। বোথ সাইড থেকে পাওয়ারটা অমিট করলে তাহলে আমার হয় কি, অতএব 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 11 বাই 10, বা আর বাই 100 ইকুয়াল টু 11 বাই 10, 11 বাই 10 মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 10, 1 বাই 10, অতএব আর ইকুয়াল টু 100 বাই 10, কাটাকাটি করলে 10, 10% অ্যান্সার। ওকে, এবার আমরা 16 বিয়ের সত্য মিথ্যার অঙ্কগুলো দেখব। অঙ্কগুলো দেখো কি বলছে, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ থেকে কম হবে। কখনোই চক্রবৃদ্ধি সুদ সরল সুদের থেকে কম হয় না, তার কারণ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রথম বছর যে সুদটা আমরা পাচ্ছি সেটি আসলের সাথে যোগ হচ্ছে, সেই আসলের ওপর আবার চক্রবৃদ্ধি একই সুদের হারে আবার সুদ আমাকে সেখানে দিতে হচ্ছে। সেই ক্ষেত্রে সর্বদাই আমার এক বছরের ক্ষেত্রে হলে সমান হতো, সেকেন্ড যে আমার প্রশ্নটা আছে, কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সর্বদা সরল সুদের থেকে বেশি হয়। এখানে কম বলেছে মানে এটা এই স্টেটমেন্টটা মিথ্যা হবে। ওকে, তাহলে প্রথমটা মিথ্যা হলো। দ্বিতীয় অঙ্কটা আমি এক্ষুনি ডিসকাস করলাম যে এক বছরের ক্ষেত্রে সেখানে কোনো টাইমটা যেহেতু অ্যাপ্লিকেবল নয়, তাহলে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ সেম হবে। সেই ক্ষেত্রে এখানে বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে এটা সি এর 1 দাগের অঙ্কটা ছিল। বি এর 2 বলছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, একদম তাই, সুদটা আসলের সাথে যোগ হবে আর সেই নির্দিষ্ট পরিমাণ আসলটা কন্টিনিউ ইনক্রিজ হতে হতে থাকবে। সেই ক্ষেত্রে বি এর 2 সত্য হবে, সুদ আসলের সাথে যোগ হয়, এটা বি এর 2 সত্য হবে। ওকে, এবার সি এর দাগের শূন্যস্থান পূরণ দেখো কি বলছে, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে এক বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ এবং সরল সুদের পরিমাণ, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ এক বছরে সব সময় সমান হয়, এটা সমান হবে এক বছরে সমান হবে। সি এর 1 হলো। সি এর 2 দেখো কি বলছে, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হার বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি বলে, সেটি আমার সমাহার বৃদ্ধি, সমাহার বৃদ্ধি। ওকে, সমাহার বৃদ্ধি বলে। আর আমার 3 দাগের অঙ্কটা দেখো, সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারের হ্রাস হলে সেটি সমাহার হ্রাস। এখানে শূন্যস্থানটা হ্রাস কথাটা হবে, সমাহার হ্রাস, যেহেতু হ্রাস পাচ্ছে। ওকে, এবার আমরা 17 দাগের অঙ্ক ডিরেক্টলি শুরু করছি। দেখো 17 দাগের 1 অঙ্ক দেখো কি বলছে, 4000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত লিখি। তাহলে এখানে সুদের হার আমি R% ধরে নেব, সুদের হার সমান R%, তাহলে আমার 4000 না 400 টাকা, 1 প্লাস আর বাই 100 কত বছর বলেছে, 2 বছর, ইকুয়াল টু 441, এটাই আমার বলে দিয়েছে 441, বা 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইকুয়াল টু 441 বাই 400 ইকুয়াল টু আমরা বলতে পারি 21 বাই 20 হোল টু দি পাওয়ার 2। বোথ সাইড থেকে স্কোয়ারটা অমিট করব, 1 প্লাস আর বাই 100 ইকুয়াল টু 21 বাই 20। ওকে, বা আর বাই 100 ইকুয়াল টু 21 বাই 20 মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই 20, বা আর ইকুয়াল টু ক্রস মাল্টিপ্লিকেশন 100 বাই 20 ইকুয়াল টু 5% অ্যান্সার হবে। ওকে, এবার আমরা 2 এর অঙ্কটা করবো। দেখো 2 এর অঙ্ক কি বলছে, বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে। সেই ক্ষেত্রে অঙ্কটা আমরা এখানে রিপ্রেজেন্ট করছি। দেখো কি বলছে, 17-2 আসল নির্দিষ্ট শতকরা হার সুদে চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা n বছরে দ্বিগুণ হলে, কিছু টাকা আমরা জানি না, তাহলে আমরা বলতেই পারি আসল সমান x টাকা, আসল সমান
এক্স টাকা, এগুলো আমরা ধরে নেবো, একটু এগুলো লিখে নেবে তোমরা। ধরি আসল সমান এক্স টাকা, আর এখানে তো আছে সুদের হার আর এন বছর দেওয়া আছে, এক্স টাকা, সুদের হার দেওয়া নেই, সুদের হার সমান R%, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ এক্স ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু দ্বিগুণ হবে মানে 2x হবে। ওকে, হোল টু দি পাওয়ার n মানে দ্বিগুণ হচ্ছে মানে 2x। n বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে, হোল টু দি পাওয়ার n, বা 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 2x বাই x ইকুয়াল টু 2 বা 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 2 হোল টু দি পাওয়ার 2, পাওয়ারটা 2 করছি, ইকুয়াল টু 4 গুণ হচ্ছে। অতএব তাহলে আরেকটা লাইন লিখবো আমরা, বা x ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার 2n ইকুয়াল টু 4x, বোথ সাইডে x আবার গুণ করলাম, অর্থাৎ আমার 4 গুণ হয়ে গেল। তাহলে আমরা বলতেই পারি যে সময়টা আমার কত, 2n বছরে। অতএব দিয়ে জাস্ট আমরা অ্যান্সার লিখে দেবো, অতএব 2n বছরে আসল 4 গুণ। এবার আমরা 3-এর অঙ্ক করবো। দেখো 3-এর অঙ্ক কি বলছে, দেখো বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে আসল নির্ণয় করি। তাহলে আসল আমরা এক্স ধরবো, ধরি আসল সমান এক্স টাকা। ওকে, আমার এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে, অতএব এক্স ইন্টু 1 প্লাস কত পার্সেন্ট হারে, 5% হারে 5/100 হোল টু দি পাওয়ার 2 মাইনাস এক্স, যেহেতু চক্রবৃদ্ধি বলেছে, -2 ইকুয়াল টু 615 ইকুয়াল টু 615, 615 টাকা, বা এক্স ইন্টু 5 আর 100 কাটলে 20, তাহলে 1 প্লাস 5/20 তার হোল স্কোয়ার, আমি যদি এক্স কমন নেই -1 হবে, ইকুয়াল টু 615, বা এক্স কমন থাকলো আমার 5 20 100, 20 লসাগু করলে 20 20 5 25, 20 আর 5 25। ওকে, 20 আর 5 সরি 5 কেন, 5 1 5 সরি 1, তাহলে আমার 21/20 পাওয়ারটা 2 -1 ইকুয়াল টু 615, বা এক্স ইন্টু 21 441/400, 20 স্কোয়ার 400 -1 ইকুয়াল টু 615, বা এক্স ইন্টু 400 লসাগু, আর 441 থেকে 400 বিয়োগ করলে 41 হবে। ওকে, ইকুয়াল টু 615, বা এক্স ইকুয়াল টু 400 ইন্টু 615/41, 400 ইন্টু 615/41, 41 আর 400 15, 15 একে 15, সরি, বা এক্স ইকুয়াল টু 400 ইন্টু 615/41, 41 আর 6 15 কাটলে 15 হয়। ওকে, তাহলে 15 আর 400 গুণ করলে 4 15 60, 2 0 মানে 6000 টাকা হবে। একটু অ্যান্সারটা তোমরা লিখে নাও। ওকে, এবার আমরা 4-এর অঙ্কটা করবো। দেখো প্রতি বছর 8% হ্রাসপ্রাপ্ত হলে n বছর পর একটি মেশিনের মূল্য v টাকা হয়। n বছর পূর্বে মেশিনটির মূল্য কত ছিল নির্ণয় করি। তাহলে n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল
এন বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল সমান ভি বাই 1 - r/100, যেহেতু হ্রাস পাচ্ছে r/100 হোল টু দি পাওয়ার n। কেননা আমার আসল দ্বারাই ভাগ করতে হবে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশান করি, একটু এটা দেখে নেবে। এবার 5-এর অঙ্কটা দেখো কি বলছে। 5-এর অঙ্ক বলছে প্রতি বছর জনসংখ্যা r% বৃদ্ধি হলে n বছর পরে জনসংখ্যা হয় p। n বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? এটা বৃদ্ধি মানে প্লাসের সূত্র পড়বে। তাহলে n বছর পূর্বে জনসংখ্যা ছিল n বছর পূর্বে জনসংখ্যা ছিল সমান p বাই 1 + যেহেতু বৃদ্ধি পাচ্ছে r/100 হোল টু দি পাওয়ার n। ওকে, জাস্ট শর্ট কোশ্চেন আকারে এটা রিপ্রেজেন্ট করবে। ক্রস মাল্টিপ্লিকেশান করলে আমার জনসংখ্যা দ্বারাই ভাগ হবে। ওকে, আজ আমরা তাহলে চক্রবৃদ্ধির সুদ শেষ করলাম। এরপর আমরা শুরু করব অর্থাৎ 7 নম্বর অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। এই থিওরেমগুলো আমাদেরকে দেখতে হবে। তোমরা একটু অঙ্কগুলো দেখো, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমাদের চ্যানেল অর্থাৎ সাউন্ডলেস ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, যাতে করে তোমাদের কাছে অঙ্কগুলো সঠিক সময় পৌঁছাতে পারে। আর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাও, যাতে করে সমস্যার সমাধান করতে পারি। ওকে, গুড বাই।